আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আর যারা আজকে আমার এই অনলাইন পাঠদান যারা দেখছেন, যারা আমার সাথে যুক্ত আছেন, সবাইকে আহমেদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জ্যামিতির উপর একটা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো জ্যামিতি ইংরেজিতে বলা হয় জিওমেট্রি। তো জিওমেট্রি কথাটা এসেছে গ্রিক অক্ষর জিও। জিও অর্থ ভূমি, ইংলিশে বলা হয় আর্থ। মেট্রন অর্থ পরিমাপ, ইংলিশে বলা হয় মিজার। তাহলে আমরা যদি জিও আর মেট্রন একসাথে করি, জিওমেট্রি অর্থ ভূমির পরিমাপ, তাহলে গণিত শাস্ত্রের যে অংশে ভূমির পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জ্যামিতি। তো জ্যামিতি কৃষিভিত্তিক সভ্যতার যুগে জ্যামিতির প্রচলন হয়। বিশেষ করে প্রাচীন মিশরে জ্যামিতির প্রচলনটা আগে শুরু হয়। তারা কৃষিকাজ এবং ভূমি পরিমাপের ক্ষেত্রে তারা জ্যামিতিকে ব্যবহার করত। ঐতিহাসিকগণের মতে আজ থেকে প্রায় আনুমানিক 4000 বছর আগে এই জ্যামিতির ব্যবহার শুরু হয়। জ্যামিতি শুধু ভূমির পরিমাপের জন্য না, আজকাল আমাদের দৈনন্দিন জীবনের অনেক জটিল গণিতের সমাধান করার জন্যও জ্যামিতি ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের উপরে একটা সৃজনশীল প্রশ্ন আমার বোর্ডে তুলে দিয়েছি। প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। ডিইএফ, একটা ত্রিভুজ ডিইএফ এ ডিই ইজ গ্রেটার দ্যান ইএফ এবং ই কোণ ও এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রথম প্রশ্ন আমাদের ক নম্বর প্রশ্ন, ডি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে ই পি এফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। খ অংশে বলা হয়েছে বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো ডি এম ই স্থূলকোণ। গ অংশে বলা হয়েছে প্রমাণ করো যে ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ডি কোণ। তো আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে ক খ এবং গ অংশ সমাধান করে দেব। বন্ধুরা, আমি বোর্ডটা একটু মুছবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একবার তোমাদের সামনে ক নাম্বারের সমাধানটা দেখিয়ে দেব। তোমরা যে যেখানে আছো আমার সাথে যুক্ত হও। লেখা দেখা যাবে? চিকন হলো গালিটা। ওকে, তো বন্ধুরা আমি একটা চিত্র আঁকবো।
ত্রিভুজ ডিইএফ, এই ত্রিভুজের ডিই বাহু ইএ বাহুর চেয়ে বড়, ডিই ইজ গ্রেটার দেন ইএফ। এবার আমরা ই কোণের সমদ্বিখণ্ডক নিব। আর এফ কোণের সমদ্বিখণ্ডক। ত্রিভুজ ডিইএফ এর ডিই বাহু ইএফ বাহুর চেয়ে বড়, ডিই ইজ গ্রেটার দেন ইএফ। ই কোণের সমদ্বিখণ্ডক ইপি, এফ কোণের সমদ্বিখণ্ডক এফপি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। আমাদের দেওয়া আছে পি কোণের মাপ দেওয়া আছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। আমরা বের করব ইপিএফ, ইপিএফ বের করব। তাহলে শুরু করি আমি। দেওয়া আছে ত্রিভুজ ডিইএফ এর ডিই ইজ গ্রেটার দেন ইএফ এবং ই কোণ ও এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। ডি কোণ সমান 40 ডিগ্রি। তা আমরা জানি, আমাদের জানা আছে যে কোনো ত্রিভুজের দুইটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেখানে যে কোণটা উৎপন্ন হয় সে কোণের পরিমাণটা হবে 90 ডিগ্রি প্লাস ত্রিভুজের শীর্ষস্থ কোণ। এখানে আমাদের দেওয়া আছে ডি কোণের পরিমাপ। ডি কোণের পরিমাপ দেওয়া আছে বন্ধুরা আমাদের। আমরা এই পি কোণের পরিমাপটা বের করব। পি কোণের পরিমাপ বের করব। আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেখানে যে কোণটা উৎপন্ন হয় তার পরিমাপ 90 ডিগ্রি প্লাস হাফ অফ শীর্ষকোণ। তাহলে আমরা জানি যে ই পি এফ কোণ, এই কোণটাকে আমি 3 অক্ষর দিয়ে বলছি ইপিএফ কোণ। এই কোণটা হবে, এই কোণটার মান হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ ডি কোণ। তাহলে ইপিএফ সমান, কোণ ইপিএফ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ ডি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ডি কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে আমরা সামনে এগিয়ে যাই। ডি এর মান বসিয়ে দেব 40 ডিগ্রি। এবার আমি যোগ করব। 90 আর 20 যোগ করলে 110। তাহলে আমাদের ক অংশের সমাধান হয়ে গেল বন্ধুরা। আমাদের ইপিএফ কোণের মান পেলাম আমরা 110 ডিগ্রি। সেই সাথে আমাদের ক নাম্বার অংশের সমাধান হয়ে গেল বন্ধুরা। এবার আমরা চলে যাব খ অংশে। তার আগে আমি এখন লেখাগুলো মুছে দেব।
প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার জন্য আমি খ নাম্বার প্রশ্নটি আরেকবার বোর্ডে লিখে দেব। খ, প্রমাণ করতে হবে ডিএমই স্থূলকোণ। এই হলো আমাদের ক নাম্বার প্রশ্নটি। বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে ডিএমই কোণ ডিএমই স্থূলকোণ। আমাকে চিত্র আঁকতে হবে, এজন্য তো প্রশ্নটা মুছে ফেলি বন্ধুরা। আমাদের এই খ অংশের সমাধানটা সহজবোধ্য করার জন্য চিত্রটা আমি একটু অন্যভাবে আঁকবো, দেখে নাও তোমরা। ত্রিভুজ ডিইএফ, এই ডিইএফ ত্রিভুজের ডিই বাহু ইএফ বাহুর চেয়ে বড়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিইএফ ত্রিভুজের ডিই বাহুটা ইএফ বাহুর চেয়ে বড়, অর্থাৎ ডিই ইজ গ্রেটার দ্যান ইএফ। এবার আমরা কি করব, ই কোণের সমদ্বিখণ্ডক আঁকবো আর এফ কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। এরা পরস্পর ছেদ করবে পি বিন্দুতে, এরা ছেদ করবে পরস্পর পি বিন্দুতে। পি বিন্দুতে ছেদ করবে। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ইপিকে বাড়াবো সামনে, তো ইপিকে বাড়াই দিচ্ছি আমি। ইপিকে বাড়াইলাম এম পর্যন্ত। ইপিকে এম পর্যন্ত বাড়ানোর ফলে ইএম রেখাটি ডিএফকে এম বিন্দুতে ছেদ করেছে। আমরা প্রমাণ করব, আমাদেরকে প্রমাণ করতে হবে ডিএমই এই কোণটা স্থূলকোণ। তোমাদেরকে আগে জানতে হবে স্থূলকোণ কাকে বলে। এক সমকোণ বা 90 ডিগ্রির চেয়ে বড় এবং দুই সমকোণের চেয়ে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। বন্ধুরা, তাহলে আমি শুরু করছি আমাদের খ অংশ। ত্রিভুজ ডিইএফ এর ডিই ইজ গ্রেটার দ্যান ইএফ। ই কোণ ও এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদেরকে ইপিকে বাড়াবো
এম পর্যন্ত, ইপিকে এম পর্যন্ত বর্ধিত করি যেন তা ডিএফকে এম বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে আমরা প্রমাণ করব ডিএমই স্থূলকোণ। তো আমাদের প্রমাণের জন্য সামান্য একটু অঙ্কন আছে, আমি লিখে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কনটা হবে আমার এই যে, যেহেতু আমার ডিই বাহু বড়, এফ বাহু ছোট, তাহলে ইডি থেকে এফ এর সমান করে কাটবো। ইডি বাহু থেকে এফ এর সমান করে কাটবো। আমরা ইডি বাহু থেকে এফ এর সমান করে কেটে নাম দেব ইজি, লিখে দিচ্ছি। ইজি কেটে নেই। আমরা ইডি থেকে এফ এর সমান করে ইজি কেটে নিয়েছি। ইজি কেটে নেই। এরপর আমরা এমজি যোগ করি। আমাদের চিত্র কমপ্লিট। এবার আমরা প্রমাণ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু সবাই প্রমাণটা লক্ষ্য করো। মুছে ফেলছি আমি এগুলা। এবার আমরা প্রমাণটা করব। প্রমাণ আমরা প্রথমে শিক্ষার্থী বন্ধুরা দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব। একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ। তোমাদের সুবিধার জন্য, যাতে বুঝতে সুবিধা হয়, সেজন্য আমি এই ত্রিভুজটা আরেকবার আঁকছি, তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য। একটা হলো ই জি এম আর একটা ই এফ এম। তো আমি লিখব ত্রিভুজ ইএমজি এবং ত্রিভুজ ইএমএফ। এই দুটি ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে আমরা একটু লক্ষ্য করি। একটা ত্রিভুজ ইএমজি, একটা ত্রিভুজ ইএমএফ। এই দুটি ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে? ইজি আর ইএফ সমান আছে। আমি লিখব ইজি সমান ইএফ। ব্র্যাকেটে লিখতে হবে অঙ্কন অনুসারে। আমরা সমান করে কেটে নিয়েছিলাম অঙ্কন অনুসারে। আর এই যে মাঝের ইএম বাহুটা আছে, এই ইএম বাহুটা দুটি ত্রিভুজের সাথে আছে। তা আমি লিখব ইএম সমান ইএম। সাধারণ
বাহু। দুটি রেখার মাঝের যে কোণ এটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। তো আমি লিখব অন্তর্ভুক্ত, এই কোণটার নাম MEG সমান অন্তর্ভুক্ত, এটার নাম MEF। কেন সমান? যেহেতু ই কোণের সমদ্বিখণ্ডক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দুটি ত্রিভুজের একটির দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, অপরটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণ সমান পেলাম আমরা। তাহলে ত্রিভুজেরই সর্বসম। আমি লিখব ত্রিভুজ EMG সর্বসম ত্রিভুজ। ত্রিভুজটার নাম হবে EMF। কেন সর্বসম? নোট লিখে দিচ্ছি, বাহু কোণ বাহু উপপাদ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটি ত্রিভুজকে সর্বসম পেয়েছি। দুটি ত্রিভুজ যখন সর্বসম হয় তখন তাদের সব কিছু সমান হয়, অর্থাৎ তিনটি বাহু সমান হয়, তিনটি কোণ সমান হয়। আমি এখন লিখতে পারবো এই কোণ সমান এই কোণ, অর্থাৎ EMG সমান EMF। সুতরাং EMG সমান কোণ EMF কোণ। এবার ধাপ 2, আমরা 2 নম্বর ধাপে চলে যাচ্ছি। 2 নম্বর ধাপে আমি কাজ করব এই ত্রিভুজটা নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি চিত্রটা আবার এঁকে দেব, তাহলে বুঝতে সুবিধা হবে। যে ত্রিভুজটার কথা বলছি আমি একটু বোর্ডে দেখাচ্ছি। ত্রিভুজটা হলো আমাদের এইরকম, এটা EDM, এটা G। তা ত্রিভুজের এই পুরা কোণটা এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ কোণটা, এটা নাম হবে EMD অথবা DME। আমি বলবো কোণ DME। এই কোণটার নাম 3 অক্ষর দিয়া DME। এই কোণটা ইজ গ্রেটার দেন, এই মাঝের কোণটার চেয়ে বড়। এই সম্পূর্ণ কোণটা এই মাঝের কোণটার চেয়ে বড়। এই মাঝের কোণটার নাম হবে GME, ইজ গ্রেটার দেন GME। আচ্ছা, এবার আমরা একটু আগে প্রমাণ করেছিলাম এই কোণটাকে আমি GME বলেছি, GME লিখেছি, একটু চেঞ্জ করে EMG লিখব। DME কোণ ইজ গ্রেটার দেন EMG। এই মাঝের কোণটা এই ছোট কোণের চেয়ে এই কোণটা বড়। আমি সেটা বলতে চাচ্ছি যে DME হলো সম্পূর্ণ কোণটা, এই কোণের চেয়ে এই ভিতরে কোণটা ছোট আর এই কোণটা হলো বড়। এটা সম্পূর্ণ কোণ, এটা তার ভিতরে আছে EMG। EMG কোণটা ছোট আর DME কোণ বড়। কেন সে ব্যাখ্যা দিতে হবে আমাকে। ব্যাখ্যা দিব এইভাবে যে সম্পূর্ণ কোণটা DME আর তার একটা অংশ হলো EMG। তা কোনো জিনিসের একটা অংশ সম্পূর্ণ জিনিস থেকে ছোট হয় না, তো এটাতে একটা অংশ, তো অংশ তো ছোট হবে। তা আমি লিখছি কারণটা, কারণ EMG কোণ DME কোণের একটি অংশ। তা আমরা একটু আগে যে সর্বসম প্রমাণ করেছিলাম সেখানে দুটি কোণ সমান ছিল। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করবে EMG কোণ EMF কোণের সমান ছিল। এই দেখো লেখা আছে বোর্ডে। আমরা দুটি ত্রিভুজকে সর্বসম দেখিয়েছিলাম এবং দুটি কোণ সমান দেখিয়েছিলাম, EMG সমান EMF। তাহলে কি আমি এখন বাম পক্ষে যা আছে তাই রাখছি,
ডান দিকে আছে ইএমজি। শিক্ষার্থী বন্ধুরা দেখো ইএমজি এখানে আছে। ইএমজি কার সমান? ইএমএফ এর সমান। আমি কি তাহলে ইএমজি কে বাদ দিয়ে তার পরিবর্তে ইএমএফ লিখতে পারি না? পারি। ইএমএফ, তাহলে দেখো পাশাপাশি দুটি কোণ, একটা হলো ডিএমই আর একটা হলো ইএমএফ। আমি প্রমাণ করেছি এখানে এই ডিএমই কোণটা বড় আর ইএমএফ কোণটা ছোট। পাশাপাশি দুটি কোণ আছে, একটা রেখা ডিএফ, সেই ডিএফ রেখার এম বিন্দুতে বাম পাশে আছে ডিএমই, ডান পাশে আছে ইএমএফ। তা আমি প্রমাণ করেছি বাম পাশেরটা বড় আর ডান পাশেরটা ছোট। এবার আমি এদিকে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করবে ডিএফ একটি সরল রেখা, তার মাঝে আছে এম বিন্দু। এম বিন্দুতে দুটি কোণ আছে, একটা হলো ডিএমই, একটা ইএমএফ। কোন রেখার উপরে যদি দুটি কোণ থাকে, সে কোণ দুটির যোগফল হয় দুই সমকোণ। তা আমি লিখব (180°)। কেন 180°? এদেরকে বলা হয় রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ, দুটি কোণের যোগফল 180°। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করবে, দুটি কোণের যোগফল 180°। দুটি কোণ সমান হলে একটা কোণ হবে 90°। আর যদি কোনো একটা কোণ বড় হয়, সেই বড় কোণটা হবে 90 এর চেয়ে বড়। আমরা প্রমাণ করেছি, বোর্ডে আছে ডিএমই কোণটা বড়। আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, এটা বড়, এটা ছোট। দুটি কোণের যোগফল 180°। যদি কোণ দুটি সমান হয়, একটা কোণ হবে 90°। আর যদি একটা কোণ বড় হয়, সে কোণটা নিশ্চয়ই 90 চেয়ে বড় হবে। তাই সুতরাং আমি লিখব ডিএমই ইজ গ্রেটার দেন 90°। আর দুটি কোণের যোগফল যেহেতু 180, তাহলে একটি কোণ নিশ্চয়ই 180 থেকে ছোট। তাহলে ডিএমই লেস দেন 180। তাহলে এই দুটি সেন্টেন্সকে যদি আমরা একসাথে লিখি, এরকম দাঁড়ায়। তাহলে বিষয়টা কি দাঁড়াইল এখন? ডিএমই কোণ 90 এর চেয়ে বড়, 180 চেয়ে ছোট। তাহলে যে কোণ 90° বা এক সমকোণের চেয়ে বড় এবং দুই সমকোণ থেকে ছোট, তাকে বলা হয় কি কোণ? স্থূলকোণ। তাহলে আমরা পেয়ে গেলাম ডিএমই একটি স্থূলকোণ। তাহলে আমি লিখে দিচ্ছি ডিএমই স্থূলকোণ, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণে সৃজনশীল প্রশ্নের ক আর খ অংশ শেষ করেছি। এবার আমরা শুরু করব গ অংশ। আমাদের গ অংশের প্রশ্নটি তোমাদের জন্য বোর্ডে আমি আরেকবার লিখে দিব। গ অংশে কি চেয়েছে আমাদের কাছে লিখে দেব প্রশ্নটি। খুব ছোট্ট করে লিখছে, প্রমাণ করতে হবে যে EQF equal to 90° minus half of D। তো এটা প্রমাণ করার জন্য আমাকে চিত্র আঁকতে হবে। বন্ধুরা, আমি এখন চিত্রটা আঁকবো। আমি বোর্ডটা পরিষ্কার করে দিচ্ছি। এখন আমি গ অংশের জন্য চিত্র আঁকবো।
আমাদের আমরা একটা ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজ ডিইএফ। আমাদের শর্ত ছিল এই ডিইএফ ত্রিভুজের ডিই বাহুটা বড় হবে, ইএফ বাহুটা ছোট হবে। আমরা সেভাবেই এঁকেছি, ডিই বাহু বড় আর ইএফ বাহু ছোট। এবার বলা হয়েছে ই কোণ এবং এফ কোণের বহির্দ্বিখণ্ডক। বন্ধুরা, বহির্দ্বিখণ্ডক কি তোমাদের বুঝতে হবে। বহির্দ্বিখণ্ডক হলো কোন একটি ত্রিভুজের একটি বাহুকে বাড়ালে বা বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বহিস্থ কোণ, এবং বহিস্থ কোণের যে সমদ্বিখণ্ডক তাকে বলা হয় বহির্দ্বিখণ্ডক। আমি ডিই কে বাড়াইলাম আর ডিএফ কেও বাড়াবো, এটাকে বাড়াইলাম, আমরা নাম দিব, এটা নাম দিলাম এন। ডিই বাহুকে বর্ধিত করেছি এন পর্যন্ত, এখন ডিএফ কে বাড়াবো, ডিএফ কে বর্ধিত করব, তার নাম দিব আমি এস। তাহলে বন্ধুরা, আমি বলেছিলাম তোমাদেরকে একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বহিস্থ কোণ। ডিই কে বাড়িয়েছি এন পর্যন্ত, এটা একটা বহিস্থ কোণ। ডিএফ কে বাড়িয়েছি এস পর্যন্ত, এটা একটা বহিস্থ কোণ। আর এই বহিস্থ কোণ দুটির সমদ্বিখণ্ডক আঁকবো। বহিস্থ কোণের সমদ্বিখণ্ডকে বলা হয় ই কোণের বহির্দ্বিখণ্ডক। ই কোণের বহিস্থ কোণ এফ ই এন। এই এফ ই এন কোণের যে সমদ্বিখণ্ডক তাকে বলা হবে ই কোণের বহির্দ্বিখণ্ডক। একইভাবে এফ কোণের বহিস্থ কোণ ই এফ এস, এই বহিস্থ কোণের যে সমদ্বিখণ্ডক তাকে বলা হবে এফ কোণের বহির্দ্বিখণ্ডক। তা আমি চিত্রটা শেষ করি। ই কোণের এফ ই এন কোণের সমদ্বিখণ্ডক ই কিউ এবং ই এফ এস কোণের সমদ্বিখণ্ডক এফ কিউ, এরা পরস্পর ছেদ করেছে কিউ বিন্দুতে। আমাদের চিত্র আঁকা শেষ, এবার বিশেষ নির্বাচন। দেওয়া আছে ত্রিভুজ ডিইএফ এর ডিই ইজ গ্রেটার দেন ইএফ। এখানে শেষ করি আমি। এখন ডিই কে এন পর্যন্ত এবং ডিএফ কে এস পর্যন্ত বর্ধিত করি বা বর্ধিত করায় শিক্ষার্থী বন্ধুরা, ডিই কে বাড়িয়েছি এন পর্যন্ত, ডিএফ কে বাড়িয়েছি এস পর্যন্ত, সেটাই লিখছি আমি। ডিই কে এন পর্যন্ত এবং ডিএফ কে এস পর্যন্ত বর্ধিত করায় এখানে একটা বহিস্থ কোণ হয়েছে, নাম হবে এফ ই এন। এফ ই এন এবং ইএফএস বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয়েছে। এফ ই এন এর সমদ্বিখণ্ডক এফ ই এন এর সমদ্বিখণ্ডক ই কিউ এবং ই এফ এস
ই এফ এস কোণের সমদ্বিখণ্ডক এফ কিউ পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ডি কোণ। এই হলো আমাদের প্রশ্নটা, বিশেষ নির্বাচন। এবার আমি চলে যাব সরাসরি প্রমাণে বন্ধুরা, কিন্তু তার আগে আমাকে লাইনগুলো মুছতে হবে। আমি এখন প্রমাণটা শিখিয়ে দেব। প্রমাণ ধাপ 1। এই ত্রিভুজটার নাম ত্রিভুজ ডিইএফ। আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। এটা হলো ডি কোণ, আমি লিখব ডি কোণ। এটার নাম লিখবো আমি ডিইএফ কোণ, 3 অক্ষর দিয়া, প্লাস এটার নাম লিখবো আমি ডিএফই কোণ সমান 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এবার আমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে হবে হাফ অফ ডি কোণ, হাফ অফ ডি কোণ, হাফ অফ ডিইএফ কোণ প্লাস হাফ অফ ডিএফ ই কোণ। এই তিনটি যোগফল হবে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হলো? উভয় পক্ষকে আমি 2 দিয়ে ভাগ করেছি। টু দ্বারা ভাগ করে এখানে লিখছিলাম ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এ পর্যন্ত থাক। এবার আমি দ্বিতীয় ধাপে চলে যাব। এটা ধাপ 1 শেষ আমাদের। ধাপ 1 শেষে কি পেলাম? ধাপ 1 শেষে কি পেলাম আমি লিখে রাখতেছি, হাফ অফ ডি, হাফ অফ ডিইএফ, হাফ অফ ডিএফই সমান 90 ডিগ্রি। এটা আমার কাজে লাগবে। এবার আমি চলে যাব ধাপ 2-এ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধাপ 2-এ চলে যাচ্ছি এখন। ধাপ 2। ধাপ 2-এ আমাদের দেখো, এই যে একটা কোণ আছে, এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। কার বহিস্থ কোণ? ই কোণের বহিস্থ কোণ। এটা ই কোণ, তার বহিস্থ কোণ হলো এফ ই এন। এফ ই এন বহিস্থ কোণ। আমি একটু ছোট্ট করে লিখে দেই,
বহিস্থ কোণ। তো এটা যদি বহিস্থ কোণ হয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে একটা ত্রিভুজের বহিস্থ কোণটা বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। আমি সেটাই লিখবো এখানে। তো লিখবো ত্রিভুজ ডি ই এফ এর ই কোণের বহিস্থ কোণ। বহিস্থ কোণের নাম 3 অক্ষর দিয়া এফ ই এন। এফ ই এন। এই কোণটা কার সমান হবে? বিপরীত অন্তঃস্থ কোণ দুটি যোগফলের সমান। একটা হলো ডি কোণ, আরেকটা হবে তোমার ডি এফ ই কোণ। ডি এফ ই কোণ। নোটটা লিখে দিব, কেন সে নোট লিখে দিব। বহিস্থ কোণ বিপরীত বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। সমষ্টির সমান, বিপরীত, এটা তো। এবার আমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি যদি, হাফ এফ ই এন, ডান দিকে হবে হাফ অফ ডি আর হবে হাফ ডি এফ ই। আমরা এফ ই এন কোণের অর্ধেক লিখতে পারবো এফ ই কিউ। এফ ই কিউ এর মান বের হয়ে গেল আমাদের হাফ অফ ডি আর হলো হাফ অফ ডি এফ ই। একইভাবে বা অনুরূপে আমরা এবার ডান দিকের যে বহিস্থ কোণ আছে ই এফ এস এর অর্ধেক, এটা ই এফ কিউ এর মান লিখতে পারবো। ই এফ কিউ, এই কোণটা হবে এই হাফ অফ ডি প্লাস হলো এটা হাফ অফ ডি ই এফ। তাহলে হাফ অফ ডি, হাফ অফ ডি ই এফ। এবার আমরা দুটি যোগ করতে চাই, যোগ করলে হবে এফ ই কিউ প্লাস ই এফ কিউ। ডান দিকে চলে যাচ্ছি, হাফ অফ ডি, হাফ অফ ডি এফ ই প্লাস হলো হাফ অফ ডি প্লাস হাফ অফ ডি ই এফ। দেখো বন্ধুরা, হাফ অফ ডি আছে এখানে আমাদের, হাফ অফ ডি ই এফ আছে আমাদের, হাফ অফ ডি এফ ই আছে আমাদের। এই তিনটির যোগফল বের করা আছে 90 ডিগ্রি। ধাপ 1-এ তোমরা খুঁজে দেখো, সেখানে এই তিনটি কোণের যোগফল বের করা আছে। রয়েছে আমাদের বাকি হাফ অফ ডি। তাহলে আমরা একটু নোট করে রাখি, যে মানটা পেলাম এখন এখানে নোট করে রাখবো আমরা। এফ ই কিউ প্লাস ই এফ কিউ এর মান পেয়েছি আমি 90 ডিগ্রি প্লাস হাফ অফ ডি। এটা আমার কাজে লাগবে। এবার আমরা ধাপ 3-এ চলে যাব। ধাপ 3-এ যাব এখন আমি। একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজের নাম হবে ই এফ কিউ। এই ত্রিভুজটা ত্রিভুজ ই এফ কিউ। তো আমি লিখব ত্রিভুজ ই এফ কিউ। এই ত্রিভুজের তিনটি কোণ, একটা হলো ই কিউ এফ, ই কিউ এফ, একটা এফ ই কিউ, আরেকটা
ইএফ কিউ, তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। নোট লিখতে হবে তোমাদেরকে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইকিউএফ এটা ঠিক রেখে এই দুটি কোণের মান আমার বের করা আছে, বলেছিলাম নোট করে রাখবো, যে নোট করে রেখেছি। এফ ই কিউ ইএফ কিউ এর মান বের করা আছে 90 প্লাস হাফ অফ ডি। তাহলে মানটা বসাবো এখন আমি, 90 ডিগ্রি প্লাস হাফ অফ ডি, ডান দিকে 180 ডিগ্রি। এবার আমাদেরকে বলা হয়েছে ইকিউএফ এর মান বের করতে হবে। আমরা ইকিউএফ বাম দিকে রেখে দিব, ইকিউএফ এই কোণটাকে আমি বাম দিকে রেখে দিব, আর বাদ বাকি যা আছে 90 ডিগ্রি ডান দিকে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে। ডি কোণকে ডান দিকে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে। তাহলে ইকিউএফ 180 থেকে 90 বাদ দিলে থাকবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ডি। আমাদের প্রমাণটা শেষ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, লিখে দিব প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠদান আমি এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।